আগামী নির্বাচনে আমরা ইসলামপন্থীদের একটা বাক্স চাই, সবাই চাই ইনশাল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব সাইফুর রহমান সাজাওয়ার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখা। 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের উলামা সুদী সমাবেশের সম্মানিত সভাপতি বন্ধুবর মাওলানা শহীদুল ইসলাম পলাশী, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ, আমার সম্মুখে সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় ছাত্র সমাজ, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা, সময় সংক্ষিপ্ত, তাই একটি কথা বলতে চাই। আপনারা জানেন, বিগত 15টি বৎসর ফ্যাসিস্টরা যখন এদেশ থেকে ইসলাম মুসলমানকে ধ্বংস করার জন্য, ইসলামী তাহজিব তামাদ্দুন ধ্বংস করার জন্য, ইসলামী অঙ্গনের নেতৃত্বকে শূন্য করার জন্য জেল জুলুম নির্যাতন করে আসছিল, ঠিক সেই সময়ে আমরা 2013 সালে শাপলার আন্দোলন গড়ে তুলেছিলাম। 2021-এ মোদী বিরোধী আন্দোলন করেছিলাম। সর্বশেষ জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টরা প্রতিহত হয়েছে, বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, এখন সময় এসেছে ঐক্য গড়ে তোলার। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, আগামী নির্বাচনে 2026 সালের নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যের জন্য ঐক্যকামী সংগঠন, গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস, আমাদের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক ও ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির পীর সাহেব চরমুনাই অত্যন্ত চেষ্টা করে যাচ্ছেন। আমরা বলবো, আগামী নির্বাচন হোক ইসলামপন্থীদের ঐক্যের নির্বাচন। সেই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ।